আজকে উগ্র কট্টরপন্থী একটি দল নতুনভাবে তারা তাদের উগ্রতার পরিচয় দিয়েছে, তার নাম হলো ইসকন। পুরা বাংলাদেশের সমস্ত জনতা আজকে এই ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধের আওয়াজ উঠিয়েছে। আমরা তাদের সাথে একত্রতা প্রকাশ করে বলতে চাই, অনতিবিলম্বে এই ইসকন নামক উগ্রবাদী জঙ্গি সংগঠনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। তৎপরতা চালানোর উদ্দেশ্য হলো বাংলাদেশের মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, মুসলমানদের মধ্যে যে ঐক্য আছে, সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, এই সম্প্রীতিকে বিনষ্ট করা, এটা হলো তাদের মূল লক্ষ্য। তারা বিভিন্নভাবে উস্কানিমূলক কাজে, উস্কানিমূলক বক্তব্য দিয়ে এই সম্প্রীতিকে বিনষ্ট করে বিশ্ব দরবারে বাংলাদেশকে তারা কালার করতে চায়, মুসলমানদের মধ্যে ডিভাইড করতে চায়, আমাদের ইমানের চেতনাকে নষ্ট করতে চায়, আমাদের কোমলমৃত শিশুদের ইমানকে নষ্ট করতে চায়, সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে চায়, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে তারা প্রশ্নবিদ্ধ করতে চায়। এজন্য আমার ভাইয়েরা, তাদের বিরুদ্ধে সচেতন হতে হবে। মনে রাখবেন, কোরআন তো আমরা পড়ি না, 1400 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই মুশরিক এবং ইহুদি সম্পর্কে আমাদেরকে সচেতন করেছিলেন। আল্লাহ পাক বলেছেন, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ভালো করে বোঝেন কোরআনের আয়াত। আল্লাহ বলছেন, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ও মুসলমান, খবরদার, কখনো জীবন চলার পথে ইহুদি এবং নাসারা, বিধর্মী, এদেরকে কখনো অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করবে না। এরা রাসূলের যুগে ছিল ইসলামের চরম শত্রু, কিয়ামত পর্যন্ত এরা থাকবে মুসলমানদের চরম শত্রু। এরা উপরে উপরে স্বার্থের জন্য বন্ধুত্ব করবে, কিন্তু তলে তলে আপনাকে ধ্বংস করে ছাড়বে। কোরআনের আরেক আয়াত, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়ান নাসারা। বলেন তো কোরআন সত্য না মিথ্যা? কোরআনের প্রত্যেকটা হরফ, কোরআনের প্রত্যেকটা আয়াত কিয়ামত পর্যন্ত বাস্তব, কিয়ামত পর্যন্ত এর ফর্মুলা কার্যকারী। আল্লাহ পাক মুসলমানদেরকে সাবধান করে দিয়েছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়া। ও রাসূল, আপনি মুসলমান, এই মুসলমানদের বিপক্ষে যারা সব সময় চরম শত্রু হিসেবে থাকবে, আল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। যারা ইহুদি, তারা কিয়ামত পর্যন্ত মুসলমানদের চরম শত্রু। যারা মুশরিক, তারাও কিয়ামত পর্যন্ত মুসলমানদের চরম শত্রু। কে বলেছেন? বাস্তবতা কি? রাসূলের যুগে দেখেন, ইসলামের যখন আস্তে আস্তে প্রচার প্রসার শুরু হয়ে গিয়েছে, তারা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দেয়। যখন মুসলমানদের দল ভারী হওয়া শুরু হলো, মুসলমানদের সংখ্যা 100 থেকে 200, 200 থেকে 300। ইসলামের প্রাথমিক যুগে, বলেন তো মক্কায় ইসলামের প্রাথমিক যুগে মুসলমানরা কি সংখ্যাগরিষ্ঠ ছিল না সংখ্যালঘু ছিল? সংখ্যালঘু ছিল। সংখ্যালঘুর সাথে কেমন আচরণ করা দরকার, আর মুশরিকরা কেমন আচরণ করেছে? নির্যাতনের এমন কোন প্রকার নাই যে প্রকার মুসলমানদের উপরে চালানো হয়নি। প্রত্যেকটা প্রকারের নির্যাতন মুসলমানদের উপরে চালানো হয়েছে। ইসলামকে দুনিয়া থেকে বিতাড়িত করার চেষ্টা করা হয়েছে মক্কার 13টি বছর। মক্কা থেকে রাসূল মদিনায় গিয়েছে একটু শান্তির জন্য, সেখানেও শান্তি নাই। মদিনার মধ্যে গিয়ে মদিনার ইহুদিরা ছিল মুসলমানদের চরম শত্রু। আজকে দেখেন, আজকে মুসলমানদের চরম শত্রু হলো ওই ইসরায়েলের ইহুদিরা। ওই ইহুদি, তারা হলো ওই মদিনার বংশোদ্ভূত। মদিনার মধ্যে মুসলমানদের যারা সূত্র ছিল ইহুদি, আজকে বিশ্বে এই মুসলমানদেরকে ধ্বংস করার জন্য মুসলমানদের প্রধান শত্রু হলো ইহুদি। কোরআনের আয়াতের সাথে মিল আছে না নাই? আছে না নাই?